আমি রামনারায়ণ গৃহস্থের অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি। এই যে দেখুন, আজকে একটি নতুন ধরনের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি, শুধু কৃষির ওপরে। এই যে দেখুন, আমি আমার আজকে তারিখটা হলো 13/1/2026, মানে 2026 সালে এই যে সর্ষে চাষ। আমার টোটাল এখানে আমাদের 3 ভাইয়ের 19 বিঘা জমি সর্ষে আছে, বুঝতে পেরেছেন। আর ওইদিকে একটা মাঠে 1 বিঘা আছে, টোটাল 20 বিঘে জমি সর্ষে চাষ করেছি। আপনাদেরকে আজ ভিজিট আবার এলাম বলে দেখি কতটা ক্ষতি হয়েছে বা কতটা মেড়ে টেড়ে লেগেছে কি না, কী ওষুধ লাগবে, তার জন্য এসে গেছি। আপনাদেরকে দেখিয়ে যাচ্ছি সর্ষে। দেখুন, আপনারা মন দিয়ে দেখুন আমার সর্ষের জমিগুলি। এই যে দেখে যান, এই যে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর, একদম হলুদ হয়ে জমি ভর্তি হয়ে আছে। দেখুন, সর্ষে আর সর্ষে, সর্ষে আর সর্ষে, যেদিকে তাকাবেন। এইখানে এই জমিটি আমার নিজস্ব সাবমার্সিবল আছে, এখানেই চাষবাস করি। এই জমি আমি কিনিনি, জানেন তো, আমার সব পৈতৃক বাবার, সব আমার বাবা কিনে রেখে গেছেন। তাই বাবার শ্রীচরণে কোটি কোটি প্রণাম। এই জিনিস দিয়ে গেছেন, এগুলি কি করে রক্ষণাবেক্ষণ করে পৃথিবীতে যাব জানি না। এই যে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি সর্ষে। এই পেঁয়াজের জমিটিও আমার, এই লাগানো হয়েছে কয়েকদিন পেঁয়াজ, বুঝতে পেরেছেন। এই যে সর্ষে দেখছেন, শুধু সর্ষের জমির ওপরই যাচ্ছি, আমার জমির ওপরেই। এই যে দেখুন, এই যে দেখুন কত মনোরম, কত সুন্দর। দেখুন, এই যে দেখুন আমার জমির ওপরেই আমি যাচ্ছি, মানে যত হলুদ সব জমি সব আমার। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন সর্ষের ক্ষেত, আপনি দেখে যান, ওই দেখুন দূরে সব এসব জমি। এই যে দেখুন, আপনাদেরকে সব ঘুরিয়ে দেখাচ্ছি। শুধু সর্ষের ক্ষেতই আজ আপনাদেরকে দেখাবো। এই যে দেখুন, এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি আমার সর্ষের জমি।
এই যে দেখুন সর্ষের ক্ষেত আপনাদেরকে দেখাচ্ছি। এই সব মাঠ আপনি আমার বুঝতে পেরেছেন। আমার বলতে আমাদের 3 ভাইয়ের বাবারই সব সম্পত্তি। নিজস্ব সাবমার্সিবল আছে, আর ওই সাবমার্সিবলের মাধ্যমেই 3 বার চাষ হয়, সর্ষে আর 2 বার ধান। এবং সব নিজে, বুঝতে পেরেছেন, নিজে রিটায়ার লাইফ, বসে বসে এইসব চাষবাস নিয়েই থাকি, এইভাবেই বেঁচে আছি। আচ্ছা, আপনাদেরকে দেখালাম আমার সর্ষের ক্ষেত, যতটা পেরেছি দেখিয়েছি। যাই হোক, ভিডিওটি এখানেই রাখবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর প্রত্যেক চাষির কাছে আমার অনুরোধ যে যার জমি যতটুকু আছে চাষযোগ্য যেভাবেই হোক, সবজি টবজি লাগানো প্লাস এইসব শস্য লাগানো অবশ্যই লাগাবেন। পরকে দিবেন না, পরকে দিয়ে কোনো লাভ নাই, আপনি কিছু পাবেন নাই, আর ওই জমিও পরে হাতছাড়া হয়ে যাবে। এই বলেই আমার ভিডিও রাখলাম। নমস্কার, আপনারা সব ভালো থাকবেন।